আজকে যেটা করব, ধরেন আমাদের উইন্ডো বসানো হয়ে গেছে সব। আমি এক পাশের কথা চিন্তা করি, এই পাশ আমাদের উইন্ডো বসানো হয়ে গেছে। এখন আমি ডোর বসাবো। ওকে, ডোর বসানোর জন্য আমাকে আগে ডোর তৈরি করতে হবে। এজন্য আরেকটা লেয়ার নেব ডোরের জন্য। আমি জাস্ট একটা কালার নিচ্ছি। কি কালার নেব? আমি জাস্ট এই মেজেন্টা কালারটা নিচ্ছি। ঠিক আছে, মেজেন্টা কালার নিয়ে এখন আমি ডোর তৈরি করব। তো ডোর কিভাবে হয়? আমরা একটা সিম্বল, ডোরের সিম্বল বানাবো। উইন্ডোর একটা সিম্বল বানাইছি, ডোরের একটা সিম্বল বানাবো। তো সিম্বলটা বানাই আমরা সাধারণত ডোরের সাইজ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে জানি। বেডরুমের ডোর সাধারণত 39.5 বা বেডরুম 39.5 বা 40টা মনে হয় আপনার 39.5 দিলে আপনার ওই যে 36 আপনার স্ট্যান্ডার্ড পাল্লা পড়ে। ও আচ্ছা, আচ্ছা যাই হোক, আমরা ওটা পাল্লা পরে যাই। আমরা মানে 9.5 থেকে আমরা 40 করি, 40 করি। বেডরুমেরটা 40, কিচেনেরটা 36, বাথরুমেরটা 30, আর মেইন গেটটা 42 বা 45। যাই হোক, 45 অনেক বেশি হয়ে যায়। যাই হোক, তো আমরা মোটামুটি বেডরুম, আমাদের এখানে বেডরুম আছে আর টয়লেট আছে, কিচেন আছে, এগুলি আমরা করি। দেখি কিভাবে করব। তো একটা ডোরের থাকে কি, একটা ফ্রেম থাকে, তারপর পাল্লা থাকে, এই তো। এটা আমাদের মোটামুটি ক্যাটে দেখা বুঝাইতে পারলে হয়। এজন্য আমরা যেটা করব, প্রথমে লাইন কমান্ড নেব। লাইন কমান্ড নিয়ে আমরা প্রথমে ইয়া ফ্রেম আঁকবো। ফ্রেম, তো ফ্রেম সাধারণত কত হয় আমাদের? ফ্রেম হয় আমাদের 2.5 ইঞ্চি, ঠিক না? 2.5 বা 2, যাই ধরে 2 দিলেও বোঝা যাবে যে 2, 2.5। মানে 2.5 নেওয়া হয়, ওখান থেকে একটা বিট করা হয় 1/2 ইঞ্চিতে, ওখানে আবার 2 থাকে। তা আমি 2 নেই, তাহলে আমরা বুঝবো। ঠিক আছে, 2 এন্টার। আর এদিকে থাকে কত? এদিকে থাকবে প্লাস্টার সহ 6। ওকে, 6 নিলাম, 2/6 নিলাম। আবার এদিকেও 2 এন্টার, এদিকেও 6। এই আমাদের একটা ফ্রেম হয়ে গেল। এখন আমি যেটা করব, এখন আমি একটা লাইন নেই, এল এন্টার। না, লাইনেরও দরকার নেই। আমরা প্রথমে কত ইঞ্চিটা আঁকবো? ছোট থেকে শুরু করি, 30 ইঞ্চি। অফসেট নেই, ও এন্টার, 30 এন্টার। 30 হবে ফ্রেম সহ, তাই না? একটা অফসেট দিলাম, ঠিক আছে। এখন যদি আমি কপি করি, কপি করে নিয়ে বসায় দিলাম, দুই পাশের ফ্রেম আমাদের হয়ে গেছে। আমরা যত সহজে পারি আঁকবো, ঠিক আছে। আবার দেখেন, সি ও এন্টার, কপি করি। এটা হলো 30 ইঞ্চি। এখন এটা আঁকবো 36, ও এন্টার, 36 এন্টার নিলাম, এটা 36। আর একটা নেব 40, 40 এন্টার। এটা থেকে নেই 40, কাছাকাছি হয়েছে, সমস্যা। সি ও এন্টার, কপি করে দিয়ে দিই। সরি, আচ্ছা, এই তিনটা সাইজ আমরা নিলাম। এটা হলো 30, এটা হলো 40, এটা হলো 36। এখন যেটা করব, পাল্লা খুললে কিরকম দেখা যাবে ওই জিনিসটা আমরা দেওয়ার চেষ্টা করব। সিম্পলি দিয়ে দিই, দেখেন, এল এন্টার। এখান থেকে কত খুলবে? এটা হলো কত? 36, তাহলে 36 খুলবে। 3, 6, 36 একটা লাইন দিয়ে দিলাম। ওকে, এখন যেটা করব, আর এটা খুলবে কত? 30, এটা দিলাম 30। এটা খুলবে কত? 40। এই তিনটা দেওয়ার পর এখন এখান থেকে এটা খোলার দাগটা আমরা দেখা দেবো যে খুলে যাচ্ছে এটা। এজন্য সার্কেল নেব আমরা। সার্কেল নিয়ে দেখেন, এই পয়েন্টে ক্লিক করব, পয়েন্টে ক্লিক করে আর এই পয়েন্টে ক্লিক করব, বাস ক্লিক করে দেব। এই আর এটা কেটে দে, এই মাথাটাও কেটে দে। তো এখন দরজা বুঝাচ্ছে?
বাস সিম্পল হয়ে গেছে আমাদের। আবার নেই, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, আবার নেই, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, দুইটা একসাথে নিয়ে নিচ্ছি। ট্রিম একটু বেশি করতে হবে, ট্রিম ট্রিম করে দেই এটার। ও ঠিক আছে, এটা ট্রিম করব কোনটা, এটা এটা করব, এটা করব, এটাও করব, শেষ। এটা ট্রিম করব কোনটা, এটা করব, এটা করব, এটা এই ভিতরেও ঢুকছে। আচ্ছা, এখন দেখেন, এখন আমাদের আর কিছু কাজ আছে, একটু সরায় নেই। আচ্ছা, এখন যেটা করতে হবে, আগের মতো এই ডোরের সিম্বল করে ফেললাম, এখন আমরা ব্লক করব। ব্লক করলে একটা অবজেক্ট হয়ে যাবে আমাদের। তাহলে বি এন্টার, নাম দেই কত, D30, D30, আর একটা কি দেই, D30 মনে হয় করাই আছে আগে, তো আরেকটা একটু চেঞ্জেস নাম দেই। আজকে কত, 15 তারিখ, 15 দিয়ে দিলাম, D13 15, ওকে। তারপর অবজেক্ট সিলেক্ট, এই 13 এরটা সিলেক্ট করলাম, এন্টার করলাম, ওকে করলাম, শেষ হয়ে গেছে। আবার নেই, এবার কত দেব, D40 দেই, 40, আর আজকে 15 তারিখ, 15 দিলাম, enter, ওকে। আবার নেই, এবার কত, D36, তারপর 15, ওকে। সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট করলাম, এন্টার, ওকে, হয়ে গেছে। এখন আমার কথা হলো, ডোর তো সব এরকম থাকবে না, এইদিকে খুলবে না, কোনোটা এদিকে খুলবে, কোনোটা উপরের দিকে খুলবে, কোনোটা ইউনিট যেদিকে যেদিকে ঘুরবে রুম, দেখেন এইখানে হবে কি, এদিকে খুলবে, এদিক থেকে এদিকে খুলবে, এইটা আবার কি, এদিক থেকে এদিকে খুলবে। হ্যাঁ, ওই চারদিকেরটাই আমাদের লাগবে, তো ওটা আমরা করে নেব, ঠিক আছে। আমি কিন্তু আপনার শর্টকাটে সবই শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটার একটু দূরে নেই। এখন দেখেন এটাকে আমি কি করি, তাইলে আপনি বুঝবেন যে সবগুলি হয়ে যাবে। প্রথমে এটাকে আমি মিরর করব, এটার মতোই আরেকটা করে নেবেন। MI এন্টার, সিলেক্ট করলাম, এটা মিরর দিয়ে দিলাম এদিকে, আবার মিরর করব, পুরোটাকে একবার মিরর করব, এটা দিব উপরের দিকে উঠে, চারদিকেরটা হয়ে গেছে। এখনো হয় নাই, কেন হয় নাই বলতেছি, দাঁড়ান, এটা আমি কপি করব, CO এন্টার, এখনো কিন্তু চারদিকেরটা হয় নাই, কপি করলাম, কপি, এখন আমি রোটেট করব, এই এখন যদি আমাকে বলেন যে 40 ইঞ্চি ডোর, আমি এখন সব দিকে দিতে পারি, এখন হয়েছে সব দিকে দেওয়া হবে। যেদিকে আমাকে রুম দিতে বলেন, যে দিক দিয়ে দরজা করতে বলেন, এমন দিতে বলেন, বাট এটা কিন্তু সব দিকে দেওয়া যায় না, এমনি দুইটা মিলায় সব দিকে দেওয়া যায়। এই দরজাটা এদিক থেকে এদিকে খুলবে, বাট এটার মধ্যে কি এদিক থেকে এদিকে খোলার দরজা ছিল, ছিল না। দেখেন, আবার দেখেন আমি কি করলাম, এবার এটা নেই, 30 ইঞ্চিরটা মুভ করে এখান থেকে একটু দূরে সরে, প্রথমে কি করবো, এটাকে মিরর করব, সরি, MI এন্টার, সিলেক্ট অবজেক্ট, পিক পয়েন্ট ধরলাম, তারপর ওকে, এই এদিকে বাড়াইলাম, এন্টার, আবার দিলাম, আবার উপরের দিকে দিয়া উপরে করলাম, হলো। এখন করবো এটাকে কপি, কপি করে পাশে নিলাম, নিয়ে এবার করবো রোটেট, দিলাম, বাস। ওরে এখন আমি নিয়ে আসি, বুঝছে? এখন আপনার জানলার মতো কাটতে হবে। এখন জানার মতো কারণ, এই যে দেখেন, এখন বেডরুম, এই একটা বেডরুম আছে, বেডরুমে এটা আমি এখান থেকে দরজা দেবো নিশ্চয়ই ওয়ালের পাশে, তাহলে ও এন্টার, কত দেব, বেডরুম এটা 40, এন্টার, এই যে অফসেট দিলাম, অফসেট দেওয়ার পর ট্রিম করবো,
এটা ট্রিম করে দিলাম, এটাও বের করে দিলাম। এখন আমি কোন দরজাটা নেব, এদিকে এসে এদিকে খুলবে। এখন মিলান, এই যে এদিকে এসে এদিকে খুলবে, কোনটা? এইটা। দেখেন আমরা কপি করব এখন। ওই যে আমরা ব্লক করে নিছি, এটা সুবিধাটা দেখেন, 4টা দরজায় আছে, আপনি একটা সিলেক্ট করতে হবে, শুধু একটা দরজায় সিলেক্ট হবে, এন্টার। এইখানে ধরতে হবে আমাদের, এই পিক পয়েন্ট ধরে ওকে নিয়ে যাব, এই আয়না শুধু এই বসাই দেব, আছে। একবারে সিম্পলের ভিতর দরজা, আপনি পুরো প্ল্যানটা এভাবে সাজাবেন, এইভাবে একটা সিম্বল করে নেবেন সবগুলি দরজা, গেট 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 খালি বসাই দেবেন, শেষ।